আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 6। প্রথমেই আলোচনা করব 2008 সালের মেঘনা ও ধানসিঁড়ি। নাম্বার 1, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতা অংশটুকির রচয়িতাকে অতুল প্রসাদ সেন। চিরকুমার সভা নাটকটির রচয়িতাকে চিরকুমার সভা নাটকটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? এখানে অপশন নাম্বার বিতে যেটা আছে সরীসৃপ। ওকে, কোন শব্দটি কটি এর সমর্থক নয়? কাচুলি। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার এতে যেটা আছে বিভীষিকা, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোন শব্দটি কুহক এর সমর্থক নয়? বিরাগ। টাকায় টাকা হয় বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। সুবচন নির্বাসনে নাটকটি কে লিখেছেন? আব্দুল্লাহ আল মামুন। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতা অংশটুকুর রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার ডিতে যেটা আসে দুষ্প্রাপ্য, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ নয়? নিরোধ। চিলে কোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। কোনটি শুদ্ধ বানান? শারীরিক, অপশন নম্বর বিতে যেটা আছে। কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ নয়? বাসব। আপন পাঠেতে মন করহ নিবেশ, এই যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী। আলোচনা করব 2010 সালের শরৎ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লাহ। দোলন চাপা কাব্যগ্রন্থটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। রক্তকবরী নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ, অপশন নাম্বার সিতে যেটা আছে। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী, অপশন নম্বর বিতে যেটা আছে। নাবিকের সন্ধি বিচ্ছেদ নৈ যোগ ইক, দুশ্চরিত্র, এর সন্ধি বিচ্ছেদ দু যোগ চরিত্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমাস্যমান পদ। যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হয় না তাকে বলে অলুক সমাস। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই যে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য। নৌকায় নদী পার হলাম, নৌকায় শব্দটি হচ্ছে করণে সপ্তমী। আনন্দ এর সমর্থক শব্দ নয়, শ্রান্তি। অমিত্র এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। দুর্লভ। ওকে, আলোচনা করব 2010 সালের হেমন্ত। কথা এর সমর্থক শব্দ কোনটি? বচন। উত্তমের সমর্থক শব্দ কোনটি? প্রধান। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলে অতিথি। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? অপশন নাম্বার ডিতে যেটা আছে বিভীষিকা। কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ। বানানগুলো একটু ভালো করে দেখে নেবেন। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ অন্ত। মনীষা এর সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। বেমানান, মানানোর অভাব কোন সমাস? অব্যয়ীভাব সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়
এটি হচ্ছে কর্মধারয় সমাস। পড়াশোনায় মন দাও, এই যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী। টাকায় অসাধ্য সাধন হয়, নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে। সাধারণ জ্ঞানের প্রশ্ন। বেদের মেয়ে নাটকটির রচয়িতাকে? জসিমউদ্দিন। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার। এটা কাজী নজরুল ইসলামের রচনা। ওকে, আলোচনা করব 2010 সালের বসন্ত। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তুটি মাইকেল মধুসূদন দত্তের। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পায়ের আওয়াজ পাওয়া যায়, নাটকটির রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক। বুলবুলিতে ধান খেয়েছে, যে বুলবুলিতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী। ডাক্তার ডাকো, ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ সমাস। অহিনকুল, অহি ও নকুল কোন সমাস? অহিনকুল হচ্ছে দ্বন্দ্ব সমাস। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। ষট যোগ 10। অধোগতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অধ যোগ গতি। কোন বানানটি শুদ্ধ? অপশন নম্বর বিতে যেটা আছে মরীচিকা। কোন বানানটি শুদ্ধ? নিপীড়িত। পালের গোধা এর অর্থ কি? সর্দার। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলে। শিষ্টাচারের সমর্থক শব্দ হচ্ছে সদাচার। সূর্য এর সমর্থক শব্দ কোনটি? আদিত্য। আলোচনা করব 2010 সালের কপোতাক্ষ। জমিদার দর্পণ নাটকটির রচয়িতাকে? মীর মোশাররফ হোসেন। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কালের যাত্রা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা একটি উপন্যাস। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতাকে? কায়কোবাদ। মনীষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। লবণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। হজ যাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। বুলবুলিতে ধান খেয়েছে, এই যে বুলবুলিতে শব্দটি হচ্ছে কর্তায় সপ্তমী। হাতের কাজ দেখাও, নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে ষষ্ঠী। কোনটি শুদ্ধ বানান? নুনাদ্দিক। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। অপশন নম্বর ডিতে যেটা আছে গৃহিণী। কোনটি শুদ্ধ বানান? ভবিষ্যৎবাণী। পৃথিবী এর সমর্থক শব্দ নয়। পৃথিবী এর সমর্থক শব্দ নয় হচ্ছে যামিনী। অন্ধকারের সমর্থক শব্দ নয় কাজল। পর্বত এর সমর্থক শব্দ নয় শিলা। তিমিরের বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। মুক্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বদ্ধ। ওকে, আলোচনা করব 2010 সালের করতোয়া। 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতাকে? ডক্টর নীলিমা ইব্রাহিম। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? বাংলাদেশ স্বপ্ন দেখো। ওকে, মহাকবি আলাওয়াল নাটকটির রচয়িতাকে? সিকান্দার আবু জাফর। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতাকে? গোলাম মুস্তফা।
মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? প্রেমের সমাধি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রক্তকরবী। যদাপি এর সন্ধিবিচ্ছেদ যদি যোগ অপি। সংসারের সন্ধিবিচ্ছেদ কোনটি? সমযোগ সার, সংসার। নিচের কোনটি দ্বিগু সমাস? সেতার। নিচের কোনটি বহুব্রীহি সমাস নয়? বহুব্রীহি সমাস নয়, সেটা হচ্ছে চুলোচুলি। বাড়ি ঘুরে এসো বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে প্রথমা। আমাদের একটা গল্প বলুন। এই যে আমাদের, এটি হচ্ছে কর্মে ষষ্ঠী। কোনটি শুদ্ধ বানান? অধ্যাপী। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। বানানগুলো একটু দেখে নিতে হবে। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। কিরণের সমার্থক শব্দ নয় রবি। চক্ষু এর সমার্থক শব্দ নয় কোনটি? সলিল। ঢেউয়ের সমার্থক শব্দ নয় বারিধি। চপলের বিপরীতার্থক শব্দ হচ্ছে গম্ভীর। উগ্র এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সৌম্য। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।